বাড়ির সামনের নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মাথা ফাটল মহিলার। আক্রান্ত মহিলার তরফে পুলিশে অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্তরা। ঘটনায় চাঞ্চল্য মালদাহের রতুয়া থানার কাহালা অঞ্চলের হরগোবিন্দপুর গ্রাম জুড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম নূরজাহান বিবি, বাড়ি রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে। নিজের বাড়ির সামনে নোংরা আবর্জনা প্রতিনিয়ত পরিষ্কার করে রাস্তার এক প্রান্তে ফেলে দেন, আর এই নিয়ে প্রতিবেশীদের সাথে দিন কয়েক ধরে অশান্তি চলছিল। প্রায় প্রতিবেশী আজমিরা বিবি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তবে সেদিনকার মতো ঝামেলা মিটে যায়। আজ সকালে অর্থাৎ শনিবার নূরজাহান বিবি নিজ বাড়ির সামনে নোংরা আবর্জনা পরিষ্কার করে রাস্তার এক প্রান্তে সরকারের জায়গায় ফেলে দেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী আজমিরা বিবি এবং তার স্বামী এবং ছেলেরা তার উপরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এরপর রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আক্রান্ত মহিলা অভিযুক্ত আজমিরা বিবি এবং তার স্বামী ও তার দুই ছেলে মোট 4 জনের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে রতুয়া থানার পুলিশ গ্রামে যান। ততক্ষণে অভিযুক্তরা বাড়ি তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। এদিকে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল। এবার পাচ্ছেন আপ টু 50% অফ। সত্যি মিস করার মতো নয়। একদম নতুন ওপো ফাইন্ড X9 এখন শোরুমে উপলব্ধ। ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু 26,000 টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস। অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল। কালকে আমি ঝাড় দিচ্ছিলাম নিজের চৌবাট্টা, মানে রাস্তা ঝাড় দিয়ে স্কুল আছে আমার বাড়ির আগে, ওইখানে আমি লাগাচ্ছি, মানে পানি টানি লাগাচ্ছি, তো ও লাগাতে দিবে না। ওইটা নিয়ে ঝগড়া। ওইটা গ্রামের প্রতিবেশীটা আজমিরা রাহুল আজিজুল। ওর স্বামী ওর বেটা। তারপরে ওটা দিবে না, তো আমি বলছি কি তোর তো এটা জায়গা নাই, সরকারি জায়গা আছে, তো আমি তো এটা আবার কুরকুরের পানি উঠিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি। ঝগড়া করার কি আছে? কালকেও ঝগড়া করে অনেক গালাগালি করলো, আমার বাড়িতে বারবার মারতে আসছে, তো আমি গেট লাগিয়ে বেঁচে যাচ্ছি। আজকে আমি নামাজ পড়ে আমি বাইরে ঝাড় দিতে বেরিয়েছি, যেমনি আমি মানে একবার ঝাড় দিয়েছি, পিছন থেকে লোহার নিয়ে খান্তির মতো ছিল, লোহার রডের মতো, ওটা দিয়ে আমার মাথায় ছুঁড়ে দিল। ছুঁড়ে রক্তে আমি তো অজ্ঞান হয়ে গেলাম। তারপরে সবাই কে আসলো আমি আর তখন জানছি না। তারপরে সবাই হসপিটাল নিয়ে গেল আমাকে। হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তারবাবু চিকিৎসা করলেন। করার পর আমি আবার এইখানে এসেছি। থানাতে, রতুয়া থানা। হ্যাঁ, আর খুব অত্যাচার করে শেখ রাহুল সাঁই, আজিজুল সাঁই, আর আজমিরা, আর ওই নাজির ওর বেটা। হ্যাঁ, ওকে জেল হোক। বারবার আমার ওইরকম করে বারবার আমার বাড়িতে মারতে আসে, হুমকি দিয়ে বারবার আসে। ও আমার বাড়ি এসে, আমার স্বামী তো বাইরে থাকে না, আমার বাচ্চা আছে ছোট ছোট দুটা, তো ওরা তো কিছু করতে পারবে না, ওরা ছোট আছে, আর আমি একা বাড়িতে। হ্যাঁ, মানে ও বলছে কি খরিদ করে নিব, আমার টাকা আছে তো থানা আমার কাছে আছে, টাকাতে ওজন করবো। আমার নাম নূরজাহান, বাড়ি কাহালা হরগোবিন্দপুর। হ্যাঁ, আমি এর আগের দিন, যেটা গতকালকে সকালবেলা যখন উঠি, তো এই ঝাড় নিয়ে একটা ঝগড়া চলছিল। তখন ঝগড়াঝড়ি করতে গালাগালিজ হয়েছিল। গালাগালিজ করতে এখানে আমাদের একটা কাকি লাগলো, এও কাকি লাগলো, এনেও কাকি লাগলো। নূরজাহান কাকি, একটা আছে আজমিরা কাকি। তো দুজনের মধ্যে মীমাংসা করে ঝামেলাটা প্রধান সাহেব এসে মীমাংসা করে দিল। করার পরে সকালবেলা হওয়ার পরে সব কিছু সলভ হয়ে গেল। তো আজকে সকালে মানে হঠাৎ আমি ঘুম থেকে চিৎকার কথা পেলাম, তো বলছি কি বাচ্চা এরকম কি একটা কথা আসলো। দেখলাম আমার মা চিৎকার করছে। তখন হঠাৎ দেখি অনেকজন ছিল এখানে। দেখলাম কি যে ওনার চুল ধরাধরি দিয়ে ঝগড়া চলছিল।
তখন ঝগড়া চলছে, তখন আমি কি করলাম, দেখতে পেলাম কি যে ব্লাড বেরোচ্ছিল। তখন আমি সঙ্গে সঙ্গে গামছা নিয়ে যার মাথা যার মাথা ফেটেছিল আর নুরজাহান কাকি, তখন মেরেছিল কে ওই আজমিরা কাকি, যা হয়ে মানে আমি সেটা দেখিনি কী নিয়ে মেরেছে, কিন্তু মাথা ফেটেছিল, কিন্তু অন দ্য স্পটে কিন্তু উনিই ছিলেন। তো ওটা হওয়ার পরে তখন আমি ঝামেলা মানে ওখানে ছড়িয়ে তারপরে আমি ওনাকে গামছার মাথা বেঁধে ওনাকে বললাম আপনি হসপিটাল চলে যান, ওটা নিয়ে ওকে পাঠিয়ে দিলাম। এই ঘটনাটা পুলিশ এসেছিল? হ্যাঁ এসে ইনকোয়ারি করে গেল। আচ্ছা, যারা অভিযুক্ত, যারা মেরেছে ওরা কি বাড়িতে আছে? কই দেখতে তো পাচ্ছি না, এখন নাই, অথচ নাই না। আমার বরাববাবু ছিল, বাড়িতে কি তালা দেওয়া আছে? তালারে দেখতে পাচ্ছি না, ভিতর থেকে মনে হয় গেট লাগানো আছে। আমার নাম এমডি সাইদ আক্তার। বাড়ি? বাড়ি এই যে হরগোবিন্দপুর পাড়াবাড়ি স্কুলের কাছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।